আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। হ্যানিম্যান হোমিওপ্যাথের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো অটস তথা আঁচি। এটি কেন হয় এবং হোমিওপ্যাথিতে এর কি চিকিৎসা আছে সেই সম্পর্কে আমাদের আজকে আলোচনা। প্রথমে আসা যাক অটস কাকে বলে। অটস বা আঁচিল মূলত ত্বকের উপরে ছোট, শক্ত, খসখসে বা মসৃণ ধরনের উঁচু গুটি, যা মূলত ভাইরাসের কারণে হয়ে থাকে। অটস হয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস তথা এইচপিভি নামের ভাইরাসের সংক্রমণে। মূলত এটি একটি ডিএনএ ভাইরাস। এটি আমাদের শরীরের বাইরের ত্বকে সংক্রমণ ঘটায় এবং খুব শীঘ্রই বিস্তার লাভ করতে পারে। এইচপিভি ভাইরাসের 200টিরও বেশি টাইপ আছে। সব ধরনের এইচপিভি টাইপ আঁচিল তৈরি করে না। কিছু কিছু এইচপিভি ভাইরাস আঁচিল তৈরি করতে সক্ষম হয়। এবারে আসা যাক অটস তথা আঁচিল কিভাবে হয়। আমাদের শরীরে কাটা, ছেঁড়া, ফাটা জায়গা দিয়ে এই ধরনের ভাইরাস সংক্রমণ ঘটায়। এছাড়াও যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই দুর্বল, এছাড়াও অন্যের আঁচিল স্পর্শ করলে, তোয়াল বা রেজার ব্যবহার করলে, ভেজা জায়গা বিশেষ করে সুইমিং পুল, বাথরুম থেকেও এই ভাইরাসের সংক্রমণ ঘটাতে পারে। এবারে আসা যাক অটস কত প্রকার ও কি কি। অটস মূলত 6-7 প্রকারের হয়ে থাকে। প্রথমত কমন অটস তথা সাধারণ আঁচিল। এগুলো আমাদের হাত, আঙুল বা হাঁটুতে বেশি দেখা যায়। দেখতে অনেকটা ফুলকপির মতো শক্ত ও খসখসে হয়। দ্বিতীয়ত প্লান্টার অটস তথা পায়ের তলার আঁচিল। এগুলো আমাদের পায়ের তলায় হয়। অনেক সময় ভিতরের দিকে এই আঁচিলগুলো ঢুকে যায়। হাঁটার সময় খুব প্রচন্ড ব্যথা অনুভব হতে পারে। তৃতীয়ত ফ্ল্যাট অটস তথা সমতল আঁচিল। এগুলো আমাদের মুখ, গলা বা হাতে বেশি হয়। সাধারণত এগুলো আকারে একটু ছোট হয়, দেখতে অনেকটা মসৃণ, আর এগুলো একসাথে অনেকগুলো হতে পারে। চতুর্থত ফিলিফর্ম অটস। এগুলো আকারে সরু ও লম্বা দেখায়। সাধারণত এগুলো মুখে, ঠোঁটে, নাকে ও চোখের পাশে দেখা যায়। পঞ্চমত পেরিয়ঙ্গাল অটস। এগুলো আমাদের নখের চারপাশে হয় এবং আমাদের নখের বৃদ্ধিকে বাধাগ্রস্ত করে। 4 নম্বর জেনিটাল অটস। এগুলো সাধারণত আমাদের যৌনাঙ্গে দেখা যায়। এগুলো যৌন সংস্পর্শের মাধ্যমে ছড়ায়। এই ধরনের আঁচিল হলে খুব সতর্কতা অবলম্বন করা জরুরি। এবারে আসা যাক অটস তথা আঁচিলের হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে। অটস এর একটি ভালো হোমিওপ্যাথিক ঔষধ হচ্ছে ফুজা অক্সিডেন্টালিস। এটা সেই সময় ব্যবহার করা যেতে পারে যখন দেখবেন অটস নরম এবং ফুলকপির মতো দেখতে, বিশেষ করে যৌনাঙ্গের আঁচিলের ক্ষেত্রে। তাছাড়াও যার গায়ে প্রচুর পরিমাণে অটস তথা আঁচিল দেখা দিচ্ছে, সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে এই ফুজা অক্সিডেন্টালিস খুব ভালো কাজ করে। দ্বিতীয়ত অটস এর আরেকটি ভালো হোমিওপ্যাথিক ঔষধ হচ্ছে পস্টিকাম 30। বিশেষ করে হাতের আঙুল ও মুখের আঁচিলের ক্ষেত্রে, এবং যে সমস্ত আঁচিলগুলো খুব শক্ত এবং বেদনাযুক্ত, বিশেষ করে পুরাতন আঁচিলের ক্ষেত্রেও এই হোমিওপ্যাথিক ঔষধ খুব কার্যকরী। তৃতীয়ত আঁচিলের আরেকটি ভালো হোমিওপ্যাথিক ঔষধ হচ্ছে নাইট্রিক অ্যাসিড। এই ঔষধটি যখন দেখবেন আঁচিল দিয়ে রক্ত বার হচ্ছে এবং আঁচিলগুলো খুব ব্যথাযুক্ত, ফাটা এবং খুব জ্বালা করছে, সেই সমস্ত ক্ষেত্রে এই নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা যেতে পারে। চতুর্থত আঁচিলের আরেকটি ভালো ঔষধ হচ্ছে ডালকামারা 30। এই ঔষধটি ভেজা বা ঠান্ডা আবহাওয়ায় আঁচিল যদি বাড়ে এবং আঁচিল দেখতে অনেকটা চ্যাপ্টা লাগে, তখন এই ঔষধটি কাজ করে খুব সুন্দর। পঞ্চমত আঁচিলের আরেকটি ভালো ঔষধ হচ্ছে অ্যান্টিক্রুট। যদি দেখেন আঁচিলগুলো মোটা, শক্ত, কালচে কালারের হয়ে গিয়েছে, তাছাড়াও পায়ের তলার আঁচিলের ক্ষেত্রে এই ঔষধটি খুব ভালো কাজ করে। 6 নম্বরে ক্যালকেরিয়া কার্বনিকা। যদি দেখেন ছোট বাচ্চা বা যাদের শরীরে খুব দুর্বলতা, বিশেষ করে যাদের ইমিউন পাওয়ার খুব কম, সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে এই ঔষধটি খুব ভালো কাজ করে। বাহ্যিক প্রয়োগের ক্ষেত্রে কখনো কখনো পূজা মাদার আঁচিলের জন্য খুব ভালো কাজ করে। শেষে বলি অটস তথা আঁচিল একটি ভাইরাসজনিত রোগ। সঠিক ঔষধ নির্বাচন করলে হোমিওপ্যাথিতে এর ভালো ফল পাওয়া যায়। তবে নিজে নিজে ঔষধ না খেয়ে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।